হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার পন্ডিচেরি যাওয়ার 2-4 দিন আগে হঠাৎ করে সুব্রতর প্রচণ্ড গায়ে ব্যথা এবং জয়েন্ট পেইন। ব্যথাটা এতটাই অ্যাকিউট ছিল যে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। সব রকম টেস্ট করিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে এখন অনেকটাই বেটার, কিন্তু জয়েন্ট পেইন কিন্তু পুরোপুরিভাবে যায়নি। তাই এখন টেনিস খেলা, সকালবেলা দৌড়াদৌড়ি সব কিছু বন্ধ, ব্যাক টু ইয়োগা। আজ সকালেই সুব্রত বাজার থেকে ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিল। নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাছটা কিন্তু আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজের পেস্ট, আর তার মধ্যে অবশ্যই একটু লেবুর রস। লেবুর রসটা দিলে ধনেপাতার কালারটা চেঞ্জ হয় না। আর এই ধনেপাতার পেস্টটার মধ্যে আমি কিন্তু একটা ডিমও দিয়েছি। এবার এগুলোকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই অবধি তো ঠিক আছে, কিন্তু এর পরের স্টেপটা আমার ভীষণ বোরিং লাগে। আমাদের বাঙালি স্টাইল ফিশ ফ্রাইতে ডাবল কোটিং কিন্তু করতে হয়, আর সেটা করতে গিয়ে দুবার করে ডিমে ডিপ করা আর তারপর ব্রেড ক্রাম্বসে কোট করা, এই প্রসেসটাই প্রচণ্ড বিরক্তিকর আর মেসি তো বটেই। তবে এটা না করলে তো আর ফিশ ফ্রাই হবে না। ডিমের মধ্যে আমি নুন, গোলমরিচ দুটোই দিয়ে দিয়েছি, আর এটা আমি কোট করব প্যানকো দিয়ে। বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে খেলে সিঙ্গেল কোটিং দিলেও কোনো অসুবিধা নেই। মোস্ট অফ দ্য টাইম আমি সিঙ্গেল কোটিংই দিই। তবে আজকে ঠিক করেছিলাম যেরকমের দোকানে পাওয়া যায় আমি ঠিক সেরকম বানাবো। সুব্রতর জন্য আমি বেশি ঝাল দিতে পারি না, কিন্তু ফিশ ফ্রাইতে একটু বেশি করে লঙ্কা, গোলমরিচ, লেবুর রস এগুলো দিলে খেতে ভীষণ ভালো লাগে। এরকম দুটো ফিশ ফ্রাই খেয়ে নিলে ডিনারে আর কিছু লাগবে না। আর আমি তো দুটোও খেতে পারবো না। ব্রেড ক্রাম্বস দিয়ে মাছটাকে কোট করার পর একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু চেপে ফ্রাইগুলোকে একটা প্রপার শেপ দিয়ে দিলে দেখতে ভালো লাগে। ফিশ ফ্রাইগুলো গড়তে গড়তে বিকেলের চায়ের সময়ও হয়ে গেল। মিঠু বিকেলে আসে 1 কাপ চা আর বিকেলের রুটিটা বানাতে। রাতে আজকে ফিশ ফ্রাই দিয়ে হয়ে যাবে, তাই মিঠুকে বললাম চায়ের সঙ্গে একটা গরম রুটি বানিয়ে দাও। বাড়িতে যখন স্পেশাল কিছু বানাই তখন মনে হয় সবাই যদি এসে যেত কি ভালো হতো। মাঝে মাঝে যখন ভাই অফিস থেকে আসে বাড়িতে কিছুই থাকে না। আজকে তো ভাইয়ের আসার কোনো চান্সই নেই, তাই দিদিকে ফোন করলাম। বললাম বাড়িতে কেউ থাকলে বল, তোকে ড্রপ করে দেবে। দিদির ইচ্ছে থাকলেও আসতে পারলো না, কারণ বাড়িতে কেউ ছিল না যে ওকে ছেড়ে দিয়ে যাবে। আগে ফিশ ফ্রাইগুলো বানিয়ে নিলাম, তারপর আমার দুধ চা আর রুটিটা নিয়ে বসে গেলাম টিভির সামনে। এই বিকেলের চাটা না আমি কারোর সঙ্গে না, নিজের সঙ্গে বসে খেতেই সব থেকে ভালোবাসি। আমরা জেনারেলি তাড়াতাড়ি ডিনার করি, তারপর আবার আজকে ফিশ ফ্রাই, তাই ডিনারটা আজকে একটু বেশি তাড়াতাড়ি সেরে ফেললাম। শীতকালে কিন্তু এটা ওটা রান্না করতে বেশ ভালোই লাগে। এই যে মনের আনন্দে আমি ফিশ ফ্রাই ভাজছি, গরমকালে জাস্ট ভাবো তো, এতক্ষণে ঘেমে চান করে যেতাম। ফিশ ফ্রাইটা দেখতে কি ভালো লাগছে দেখো। শুধু দেখতেই না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে ফিশ ফ্রাই ভাজতেও কিন্তু ধৈর্য লাগে। পুরোটা সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাইয়ে দিলে বাইরেটা পুড়ে যাবে, অথচ ভেতরটা পুরো কাঁচা থাকবে। তাই টেম্পারেচার মেনটেন করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ছেলে মেয়েদের কোনো ফেভারিট ডিশ রান্না করতে গেলে মায়েরা কিন্তু 10 বার তাদের কথা মনে করে। শুধু তাই নয়, অনেক সময় কাছে না থাকলে তাদের ফেভারিট খাবার দাবারগুলো রান্না করাই ছেড়ে দেয়। আমার ছেলের আবার বাড়িতে বানানো এই ফিশটা খুব ফেভারিট। তবে আমার ছেলের থেকেও সুব্রত এগুলো বেশি অ্যাপ্রিসিয়েট করে। আমার ছেলে ইটস টু লিভ, আর সুব্রত লিভস টু ইট না হলেও খাদ্যরসিক তো বটেই। যাই হোক, আজকে ঠিক করেছিলাম রাতের ডিনারের সঙ্গে একটা ভালো মুভি দেখতে হবে। এমন একটা মুভি যেটা আমি আর সুব্রত দুজনেই অ্যাপ্রিসিয়েট করব। সবসময় দুজনের টেস্ট তো মেলে না, তাই যেই মুভিটা আমি বুঝতে পারি যে আমরা দুজনেই এনজয় করব, সেটা আমরা একসঙ্গেই দেখি। যেরকম 12th ফেল, ময়দান, এইসব সিনেমাগুলো আমরা একসঙ্গে দেখেছিলাম। আর আজকে খুঁজে বের করেছি শ্যাম বাহাদুর। আমাদের দুজনের টেস্ট তো ডিফারেন্ট হবেই। আমি ক্রিয়েটিভ আর সুব্রত সব কিছুই ফ্যাক্টস অ্যান্ড রিসার্চ বেসড। তাই আমার ছেলেও বুদ্ধি করে নিজের ক্রিয়েটিভ আর রিয়েলিস্টিক প্রবলেমগুলো দুজনের উপরে ভাগ করে চাপিয়ে দেয়। আজকে বারবার ছেলের কথা তুলছি, মানে ছেলেকে বেশ ভালোই মিস করছি। এই মাসে আর ওর কাছে যাচ্ছি না, সামনেই জানুয়ারিতে ওর বার্থডে মান্থ, তখনই না হয় ঘুরে আসবো। তাও তো না হয় ও ইন্ডিয়ায় থাকে, যখন ইচ্ছে হয় তখন গিয়ে একটু ঘুরে আসতে পারি। কিন্তু যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে তাদের কথা ভাবো তো। যাই হোক, আজকের ডিনার আর মুভি দুটোই দারুণ ছিল। শীতকালের সন্ধেগুলো এখন এরকমই চলবে, তাই মাথা থেকে এখন হেলদি অপশনসগুলো বের করতে হবে।
আজকে সকাল থেকে আবার সুটকেস প্যাক করা শুরু হয়ে গেল। 2-1 দিনের মধ্যে আমি আর সুব্রত 3 নাইটসের জন্য যাচ্ছি বেনারস। বেড়াতে যাব বলে মেকআপ তারপরে স্কিন কেয়ার সব প্যাক করছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়েও দিই। তোমরা অনেকবার আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তোমার স্কিন কেয়ারটা বলো, তোমার মেকআপটা একটু দেখাও, কি কি মেকআপ ইউজ করো। দেখো, স্কিন কেয়ার বলতে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মানে আই অনলি ডু ক্লেন্সিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এই 3টে জিনিস করি। ক্লেন্সার যে কোনো ক্লেন্সার ইউজ করি, যেরকম সেটাফিল, প্লাম, আই এম নট দ্যাট পার্টিকুলার। তারপরে টোনার আমি এটা বেশ কয়েকটা বটল শেষ করেছি মিনিমালিস্টের, এটা আমার বেশ স্যুট করে। তারপরে একটা ময়শ্চারাইজার আমি বডি শপের ভিটামিন ই, এইটা ইউজ করি। মেকআপ করা নিয়ে কিন্তু অনেকে অনেক আইডিয়া রাখতে পারে, অনেকে পছন্দ করে না মেকআপ করা, ভাবে সিম্পলিসিটিতেই, বিউটি লাইজ ইন সিম্পলিসিটি। কিন্তু আমি মনে করি মেকআপ ইজ অ্যান আর্ট। সত্যি, তুমি যখন হাতে ব্রাশ নেবে, ইউ টেক দ্য হাইলাইটার, কন্ট্যুর করবে, তখন ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইয়োর ফেস। আর উইথ এজ মেকআপও চেঞ্জ হয়, আর একই রকম মেকআপ করাও উচিত না। যা ইয়াংস্টার্সরা করে, মনে করো খুবই কম বয়স যারা, তারা সব থেকে মিনিমাম মেকআপ করলে সব থেকে সুন্দর লাগে। ওদের এমনি এত গ্লো থাকে, বিউটি থাকে, তখন দ্য বেস্ট টাইম অফ দেয়ার স্প্যান অফ লাইফ। তখন ওদের কী দরকার? আমি তো কখনোই করতাম না, আমি তো জানতাম না, একটা টিপ, কাজল অ্যান্ড দ্যাটস ইট। কলেজ যখন যেতাম জানতাম না কি মেকআপ কাকে বলে, আর এইসব কিছুই জানতাম না। ইয়েস, তারপরে ইন মাই mid-30s আই ইউজ টু ডু লট অফ মানে ডার্ক আইস, মানে কী বলে ওটাকে, স্মোকি আইস, প্রচণ্ড কালো চোখ করে, একদম চোখটা হবে হাইলাইট, আর কিছু হবে না, চোখটাকে খুব হাইলাইট করতাম। সেটা ছিল তখনকার। এখন যদি আমি ওই স্মোকি আইস করতে যাই, আমার যত নেগেটিভস, মানে যত লাইন্স, ফাইন লাইন্স, ওগুলো আরও বেশি এনহ্যান্সড হয়ে যাবে। তাহলে আমাকে এখন ওগুলো করলে চলবে না। সো অ্যাজ ইউ গ্রো, অ্যাজ ইউ এজ, মেকআপ অলসো চেঞ্জেস। আমি বেসিক্যালি কী করার চেষ্টা করি, আমার যেটা আগে ন্যাচারালি ছিল সেটা এখন তো কমে এসছে, তো সেইটাকে করার চেষ্টা করি। মনে করো আই হ্যাড ভেরি বুশি আইব্রাউজ, তারপর আইব্রাউজ আস্তে আস্তে হালকা হয়ে যায়। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ পাউডার ইয়োর আইব্রো, তোমার ওইটা মাস্ট। তো আমি এখন একটা প্যাকের এটা নতুন কিনেছি, ইট ইজ ভেরি গুড। আগে আমার গালগুলো এমনি লাল থাকতো, মানে আমার মনে আছে আমি স্কুল থেকে ফিরতাম যখন, এমনিতেই হেঁটে ফিরতাম বাস স্ট্যান্ড থেকে, তারপর আমার দিদি আমাকে দেখলেই গাল দুটোকে এরকম করে টিপে দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করতাম, আর পুরো গাল, নাক এত লাল হয়ে যেত। আই হ্যাড মানে ন্যাচারাল ব্লাশ ছিল তখন, তো এখন তো সেটা নেই। তাহলে আই ইউজ আ লিকুইড ব্লাশ, that is also very important. I just love that light blushed look. এই যে আমি একটা ববি ব্রাউন না, সরি, এটা হচ্ছে বডি শপের একটা লিকুইড ব্লাশ। এটাকে এরকম করে খুলে এখানে আমি একটু হাতে লাগিয়ে নিই, তারপরে একটা ব্রাশ দিয়ে ওটা করে এমনি এমনি করে নিই। দ্যাট ইজ ব্লাশ। আই ইউজ দিস বডি শপের ব্লাশ। যখন ফুল মেকআপ করি তখন আই ইউজ আ কনসিলার আর একটা এস্টি লডারের মেকআপ। খুব কম, লেস ইজ মোর, অলওয়েজ রিমেম্বার। একটা আইশ্যাডো প্যালেট, মাস্কারা, মেবিলিন স্কাই হাই মাস্কারা, আমি সেটাই ইউজ করি। ফেসেস ক্যানাডার একটা আই পেন্সিল, কিছু লিপস্টিক, টিপের পাতা, অ্যান্ড অফকোর্স লিপ বাম। এগুলো হচ্ছে আমার মেকআপের এসেনশিয়ালস। আই হোপ তোমাদের কিছুটা বলতে পেরেছি, পরে অবশ্যই ডিটেলে দেখাবার চেষ্টা করব। গতকাল জারা থেকে কিনলাম না পারফিউমটা, এটা হচ্ছে লাইটলি ব্লুম অ্যান্ড ডিপ গার্ডেন। এই বক্সে 2টো পারফিউম আছে, এই দেখো, এই সাইজের, একটা লাইটলি ব্লু, একটা ডিপ গার্ডেন, দুটোই ফ্লোরাল, কিন্তু বেশ ভালো। ফর দ্য প্রাইস, পারফিউমের তো এমনিতে ভীষণ দাম না, তো ফর 1550 এরকম 2টো বটল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।